হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে একটু আমি কেটে দিই। হ্যাপি বার্থডে। হয়ে গেছে। এবার এটা বের খাওয়াই দাও, এটা একটু বের দাও। এটা একটু বের বের করো। হওয়ার আগে কাটেনি। না, আমি একটু বেবিকে খাই দিই। আমি কেকটা। প্লিজ আলা। এ নষ্ট করে দিল, নষ্ট করে দিল। আই ও তুমি খাবে? না খেয়েও করে দিলাম না। খাও খাও। ভালো মিষ্টি আছে। ভালো আছে? ইয়াম্মি আছে। হ্যাঁ। মনে ছিল। তোমার মা তোমাকে হ্যাপি বার্থডে করছে আবার। হ্যাঁ, ঠিকই বলেছো। ছোট মা, আমার ছোট্ট মা। ন্যাম হয়েছে? কেক খাওয়া হয়ে গেছে? সকাল সকাল নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্টের থালা। আমার ব্রেকফাস্টের থালাতে দেখো আজকে কী আছে, লুচি, পায়েস, আলুর তরকারি, আম আছে। আমটা যদিও আমি এখনও নিইনি, এইমাত্র অফিসের কলটা শেষ হলো। আজকে ছুটি নিইনি, আজকেই তো আমরা চলে যাবো। তো আজকে তো অফিস আছে আমার, তো কলটা শেষ করে এবার কুহু চলে এসছে আমার সাথে খেতে। আচ্ছা তাহলে আমাকে খাইয়ে দাও, আমি একটু লুচিটা খেয়ে নিই। ইয়াম্মি হয়েছে। ইয়াম্মি হয়েছে। থ্যাংক ইউ মা। ইউ ওয়েলকাম বেবি। ভালো ভালো হয়েছে। আচ্ছা ঠাম্মুকে বলবে। দুধ দেখছি বেশ মিষ্টি মুখ, কালকে খাচ্ছিল, আজকে পায়েস খাচ্ছে। আর ছোটবেলায় মিষ্টি একটু মুখেই করতো না, তাই না? কি মজা। এটা তুমি খাও একটা। আর তোমার ম্যাঙ্গো গুলো খেয়ে নাও, খেয়ে নাও। ব্রেকফাস্টে সেরে আবার অনেক প্যাকিং করা বাকি আছে আমার। বাকি যে টুকটাক প্যাকিং গুলো বাকি আছে ওগুলো করবো। প্রচুর ব্যাগ হয়েছে, দেখাচ্ছি কতগুলো ব্যাগ। এই দেখো, 1 2 3 4 5 6 7, এটা একটা, তারপরে এটা একটা হবে, এটা একটা হবে, তারপর তো প্যাকার্স মুভার্সের জিনিস গেছেই। এত এত ব্যাগ। কুহু ম্যাডামেরই তো 3টে ব্যাগ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে আমার বার্থডে, আর আমরা আজকেই চলে যাচ্ছি এখান থেকে, বালুঘাট থেকে কলকাতায় যাচ্ছি। তারপর কলকাতায় 4-5 দিন থেকে, বাবা মার কাছে 4-5 দিন থেকে আমরা চলে যাব ব্যাঙ্গালোর। তাই আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। তারপর অফিসও আছে, আমি অফিসে ছুটি নিয়ে নিই, কারণ আমাকে ব্যাঙ্গালোর পৌঁছে অনেক মানে ঘর গোছানোর জন্য হয়তো ছুটি টুটি নিতে হবে, তো সেই জন্য আমি ছুটি নিয়ে নিই। তো সেই আর কি, সাইড গোছানোও চলছে, তারপরে খাওয়া দাওয়াও চলছে, সারাদিনটা এগুলোই চলবে। আর বিকেলে আমরা চলে যাব। ব্রেকফাস্ট তো করে নিলাম, তারপরে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, রোদ হালকা হালকা বেরিয়েছে, কিন্তু কাপড় যদি না শোকায় সেজন্য আগে আমি কাপড়গুলো কেচে ফেলেছি, যেগুলো আমাকে নিয়ে যেতে হবে। তো ওগুলো এখন ছাদে টাঙিয়ে দেবো। কাপড়গুলো কেচে আবার একটু অফিসের কাজ আছে, অফিসের কাজ করব, তারপরে আবার কিছু। তো দেখতে থাকো ব্লগটা, পরপর আমরা কি করছি সবই দেখাবো। আর তারপরে এর পরবর্তী ব্লগে কলকাতায় দেখা হচ্ছে। কাপড়গুলো সব নেড়ে দিলাম, এবার চলো গিয়ে দেখিনি আজকের মেনুতে কী কী আছে, মা কী রান্না করছে, চলো দেখা যাক। আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে যে মা আজকে আমার জন্য কী কী রান্না করছে। এটা ওইখানে করেছে বেগুন ভাজা, আর এটা হয়ে গেছে তো কচু শাক হয়নি। ও, আমি তো ভাবলাম হয়ে গেছে। এটা করেছে কচুর শাক, আর এদিকে হচ্ছে আমাদের জলখাবারের পর চা। আর কি রান্না হবে মা? আমি শুনে নিচ্ছি এসে নিয়ে আজকে কি রান্না হবে। বলো বলো কি কি রান্না হবে? মাংস হবে। আচ্ছা ব্যাস, ওটা হলেই জমে যাবে। ও তার উপর আবার মাছ। আমি তো মাংস ছেড়ে মাছে হাত দেবো কিনা জানি না, জন্মদিন বলে মা করছে। মাছ ভাজা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক হবে, আর কিছু করতে যেও না। এবার চাটা খেয়ে নি, চাটা খেয়ে খেতে পারবে তুমি? হ্যাঁ
চেষ্টা করবো। মা এত কষ্ট করে রান্না সব করেছে। খেতে হবে নাকি? এই থালা উল্টা উঠিয়ে নিলা তুমি এই শাকটা আগে হবে। হ্যাঁ শাকটা আগে হবে আচ্ছা ঠিক আছে। পাঁপড়টা এইদিকে রাখবার জায়গা হবে হ্যাঁ না সেই জন্য আমি পাঁপড়টা দেখে নিয়ে গিয়ে খেতে শুরু করবো করে। দেখো মা কত কিছু রান্না করেছে, মাছ ভাজা, বেগুন ভাজা, এটা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এটা কি ডাল মা? মুসুরির ডাল মসুরের ডাল, আর এটা তো জানোই মাটন, স্যালাড আছে, মিষ্টি আছে, দই আছে, স্পাইস আছে। আমি কতটা খেতে পারবো জানি না, তবে চেষ্টা করবো। লঙ্কাগুলো খেতে হবে। এগুলো তোমার জন্য। না ওটা তোমাকেই দিয়েছে না, একটা লঙ্কা আজকে মায়ের, একটা বার্থডেতে তোমার। কিছু নষ্ট করতে নেই। বার্থডের দিনে কেউ ঝাল খেতে পারে? বার্থডেতে এগুলো আমি ঝাল খেয়ে খেতে নেবো হবে না, তো। আমার- লঙ্কাটা সবার লাস্টে খাওয়া হ্যাঁ কেন সব মিষ্টিগুলো খেয়ে নিবা খেয়ে হ্যাঁ, নিয়ে আর তখন একটা দিয়ে খাই। তোমার তো নিশ্চয়ই জিভে জল আসছে। আমার না না, আগে খেয়ে নিলা হুম। ছবি করা ভালো লাগছে চিংড়ি দিয়ে, সত্যি ভালো হয়েছে। মা তো কচুর শাক সুপার বানায়। মটনটা কালার দাও। একটা ভালো হলো। ভালো হয়েছে, সব রান্নাই ভালো হয়েছে। আমি এখনো অবধি সবগুলো খাইনি, দেখেই বলছি। বাবার এখনো চান হয়নি, বাবা এখনো খেতে বসেনি। মা খেয়ে নিচ্ছে ব্লকে বাজা হ্যাঁ ব্লকে উয়ে বাজা, দেখো মা খেয়ে নিচ্ছে, কি হবে এবার? বাবা তো খেতে বসেনি, এখনো খেতে শুরু করেনি, কি হবে এবার? বাবা তো তোমাকে সবসময় বলে না, আগে খেয়ে নেবে, খিদে পাবে খেয়ে নেবে, বসে থেকে কি লাভ? চলো খেয়ে নাও। খুব ভালোই হলো লাঞ্চটা, অনেক বেশি খেয়ে ফেলেছি, এত বেশি রান্না ছিল, আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল, খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাই একটু ছাদে হাঁটতে এলাম, কুহু ঘুমিয়ে পড়েছে। তারপর অফিসের কাজটা এখন আর করছি না, ভাবছি যে যদি বেশি কিছু থেকে যায় উইকেন্ডে করব। তবে এরপর কুহু তো ঘুমিয়ে গেছে, কুহু উঠলে পরে তারপর আস্তে আস্তে বাকি টুকটাক প্যাকিংগুলো করব। এখন ছাদে যা কাপড়গুলো মেলা আছে কাপড়গুলো নিয়ে যাই, এই আর কি। এবার বার্থডেতে এমন কিছু মানে বিশেষ কিছু প্ল্যান করতে পারিনি, কারণ আমরা আজকেই যাচ্ছি বলে, যেমন কি বললাম আগে। আর আর আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে প্রায় রাত 9টায়, তো আমরা 8টা নাগাদ বেরিয়ে যাব ঘর থেকে। তারপর এরপর আবার বাড়ি যাব, ওখানে কিছু কিছু তো প্ল্যান আছেই অবভিয়াসলি। আবার এখন কি বলো তো, এখন আবার চলে গেলে আবার 1-1.5 বছরও তো আমি আসতে পারবো না, সেই জন্য ভেবেছি কিছুদিন থেকে নেবো কলকাতায়। আর তারপরে সানডেতে বোনও আসবে দেখা করতে, তো যেহেতু একটা বার্থডেরও ছোটোখাটো প্ল্যান আছে ওখানেও, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে কুহু ঘুম থেকে উঠে পড়েছে। কুহু, আজকে আমরা টাটা যাব, তুমি জানো তো ট্রেনে? আজকে আমরা মামা বাড়ি যাচ্ছি, দাদু দিদুনের কাছে যাচ্ছি গো। তুমি সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছো? ওকে চলো রেডি হতে হবে। দেখো আমার সব ব্যাগ ট্যাগ এখনও ঠিক করে গোছানো হয়নি, অনেক কিছুই বাকি আছে, এগুলো সব গোছাতে হবে, সব কমপ্লিট করতে হবে। এটা আছে কুহুর ব্যাগ, এটাতে আমি তারপর ডাইপার যদি ভিজে যায় তো ইমিডিয়েট যে জিনিসগুলো লাগবে, যেমন প্যান্ট হলো, টি শার্ট হয়েছে ওগুলো, আর ইমিডিয়েট মেডিসিন যেমন এই যে একটু যদি গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ এইসবগুলো নিয়েছি। এটার মধ্যে বডি লোশনটা কাছে রেখেছি, কারণ এসিতে ট্রাভেল করলে প্রায় স্কিন ড্রাই হয়ে যায়, তো রাত্রে ঘুমোবার আগে দেবো। এটা একটা টেবিল ম্যাট টাইপের নিয়েছি সিটে পাতার জন্য, আর ওর নিয়েছি বেড প্রোটেক্টরটাও নিয়েছি সিটে বাঁধার জন্য। এই যে পাউডার আছে, এই আর কি টুকিটাকি জিনিসপত্র এগুলো এর ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তারপরে একটা কুকুর টাওয়েল, আর তারপরে এগুলো আমাদের ব্যাগস, এগুলো এখনও প্যাকিং আমার বাকি আছে, এখনও আমি এগুলো বন্ধ করিনি, কিছু কিছু জিনিস আরও ভরতে হবে, সেই জন্য খোলাই আছে। তো চলো চট করে প্যাকিংটা সেরে নিই। তারপরে আমার হ্যান্ড ব্যাগ আছে, এই আর একটা ব্যাগ আছে, অনেক কিছুই আছে, চট করে গুছিয়ে ফেলি, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো এখানে আমি চলে এসেছি বিকেলের জন্য একটু টিফিন বানাবো বলে। তো আজকে বানাচ্ছি ফ্রাইড ম্যাগি, তো এই জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, আর এখানে তোমার জল গরম করে ম্যাগির কেকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ম্যাগিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, যখন মনে হবে যে হ্যাঁ হাফ বয়েল হয়ে গেছে তখনই ওটাকে তুলে নিতে হবে। দেখো হাফ সেদ্ধ হয়ে যাওয়াতেই আমি ম্যাগিটাকে ঢেলে নিলাম একটা ঝুড়ির মধ্যে, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়ার কারণ এটা যে যদি আমি না ধুই তো ভাবে ম্যাগিটা আরও একটু বেশি গরম হয়ে যাবে, অর্থাৎ
তারপর এখানে একটু রিফাইন্ড অয়েলে একটু জিরে দিলাম, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমি এর বেশি আর কোনো সবজি দিই না ফ্রাইড ম্যাগিতে, আমার এটাই বেশি ভালো লাগে। তাই এটাকে এবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন ম্যাগিগুলো যেহেতু জল দিয়ে ধুয়েছি, কি সুন্দর একদম ছাড়া ছাড়া হয়ে আছে। খুব বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভাজার পরই এটা সব ম্যাগির মশলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে এবার এর সাথে এবার ম্যাগিগুলো দেওয়া শুরু করতে হবে, কারণ না হলে মশলাটা তলা লেগে যাবে। এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে বেশ ফুল ফ্লেমে আমি এটাকে একটু ফ্রাই করছি। বেশ ভাজা ভাজা হবে ম্যাগিটা। আর দেখো একদম স্টিক করেনি আমার ম্যাগিগুলো, একদম ছাড়া ছাড়া আছে। গরম গরম খেলে সত্যিই খুব টেস্টি লাগে। মানে বয়েলড ম্যাগির একটা আলাদা টেস্ট আছে, আর এরকম করে ফ্রাই করে খাওয়ার একটা আলাদা টেস্ট। আর যেহেতু সবাই এটার সাথে একটু পোস্ট খেতে ভালোবাসে, আমি এখানে একটা পোস্ট বানিয়ে নিচ্ছি। পোস্টটা আমি তেলের উপরে বানাচ্ছি, অল্প একটু তেল নিয়ে। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, ডিমটা একটু ছড়িয়ে গেছে। একটু নুন দিলাম, ব্যাস পোস্টটা হয়ে গেল রেডি। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি ম্যাগিটা। সবাই মিলে বিকেলে জলখাবারটা খেয়ে নেব, আর তারপর তো আমাদের বেরোতে হবে। I don't wanna see you, I don't wanna hear you tonight, I don't wanna fight you, you don't wanna know if I feel alright, I don't wanna just forgive you. এখন বাজে প্রায় ধরুন এবার 9টা বাজতে চলেছে। এবার ট্রেন ছাড়বে, আমরা ট্রেনে বসে পড়েছি। এত লাগেজ হয়েছে, এত প্রবলেম হলো সব কিছু ভরে রাখার, কিন্তু এতদিন থাকলাম তো লাগেজ তো হবেই। দেখুন কি অবস্থা, এই ব্যাগটা বাইরে রাখতে হয়েছে, এত লাগেজ আছে। সব এই দিকটায় আছে, আবার ওই দিকেও ওই দিকটাতেও আবার আমাদেরই লাগেজ আছে। খুবই মুশকিল। তাই চলো তাহলে এবার পুকুর ডিনারটা হয়নি, তো পুকুরকে ডিনারটা করিয়ে দেবো। ডিনারটা করিয়ে আমরাও খেয়ে নেবো। আর তাহলে এর সাথে এবার ব্লগটাকে এখানেই শেষ করছি। পরবর্তীকালে আরও নতুন ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দেবেন। চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।